বন্ধুদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2026-এর একটি মডেল প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি, যে প্রশ্নটি আমরা তৈরি করেছি। এই প্রশ্নটি A to Z আলোচনা করব। সম্মানিত অভিভাবকবৃন্দ দিক নির্দেশনা প্রদান করবেন। প্রথমেই এখানে একটি প্যাসেজ দেওয়া থাকবে বইয়ের ভিতর থেকে। তো আমরা একটু সিলেবাসটা দেখে নিই। ইংরেজি বিষয়ের যে সিলেবাস রয়েছে আর কিছু নেই। তো আর এবার প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নে আমরা এখানে দিয়েছি, এই প্রশ্নে দিয়েছি, পড়শি লিভস ইন এ কুষ্টিয়া। She goes to Chachua Government Primary School. She is in class 3. There are some students groups in the school. Every group includes students of class 3, 4 and 5. A teacher leads a group. The teacher also leads a group and supervise on আদার্স। এরকম তোমরা প্রথমে এই যে প্যাসেজটা থাকবে অবশ্যই 2-3 বার পড়ে নেবে, তারপরে এখানে টিকগুলো দিতে হবে। তো আমাদের আরেকটি প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নটা একটু যদি তোমাদের দেখাই, সেটাও পড়শি লিভস। ঠিক আছে, সেটা পড়শি আছে। তো পড়শি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ হলো এইখানে দেখো প্যাসেজের ভিতরে এই যে লেসন 4 লেটস এ গো সাউন্ড লেসন দেয়ার ইস, হ্যাঁ, পড়শি খুবই ইম্পর্টেন্ট। এবং আর কিছু 2-1টা প্যাসেজ রয়েছে, সেগুলো পড়ে নেবে, তাহলে তোমাদের শতভাগ কমন আসার সম্ভাবনা রয়েছে। তো এখন হু ইজ পড়শি? এ প্রাইমারি স্কুল টিচার, প্রাইমারি স্কুল স্টুডেন্ট, তাহলে প্রাইমারি স্কুল স্টুডেন্ট। পড়শি লিভস ইন, কোথায়, সে কোথায় বাস করে? কুষ্টিয়া। সুতরাং কুষ্টিয়ায় টিক দিতে হবে, সঠিক উত্তরটিতে টিক দেবে, সঠিক উত্তরটি লিখতেই হবে। ঠিক আছে, এখানে 1 নম্বর দিয়ে এ নম্বর দিয়ে সঠিক উত্তরটি লিখে দিবে। হোয়াট ক্লাস ডাজ পড়শি রিড ইন? 3। সি নম্বর দিয়ে 3 লিখলেই চলবে। হু লিডস এ গ্রুপ? কে এ টিচার, দি হেড টিচার, এ ক্লাস ক্যাপ্টেন, স্টুডেন্ট। কে লিডস গ্রুপস করে? কে? দি হেড টিচার অলসো লিডস এ গ্রুপ অ্যান্ড সুপারভাইজ। এ টিচার লিডস এ গ্রুপ, সুতরাং এ টিচার হবে, উত্তর হচ্ছে এ টিচার। হোয়েন ডু দ্য গ্রুপস ক্লিন দ্য স্কুল বাই টার্মস? এভরি, কখন তারা ক্লিন করে? এখানে আছে থার্সডে দি গ্রুপস ক্লিন, এই যে থার্সডে, বৃহস্পতিবার। তো এখানে থার্সডে কই আছে? এই যে এই নম্বরে। তারপর দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য সুইটেবল ফর্মস, অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে হবে 2 নম্বরে। আর 1 নম্বরে অনেক সময় ট্রু ফলসও থাকতে পারে। তো পড়শি লিভস ইন, এখানে ইন হবে, এ হবে। দেয়ার আর ড্যাশ, দেয়ার আর সাম গ্রুপস, সাম স্টুডেন্টস ইন এ স্কুল, এখানে হবে বি। এ টিচার লিডস, এ টিচার লিডস এ গ্রুপ, এটা সি। তারপর দেখো দি গ্রুপস ড্যাশ দ্য স্কুল বাই টার্নস, তাহলে কী হবে? ক্লিন। দি স্টুডেন্টস অলওয়েজ, এখানে হবে দি গ্রুপস ক্লিন দ্য স্কুল বাই টার্মস। আর দি স্টুডেন্টস অলওয়েজ ড্যাশ বিনস, অলওয়েজ কী করে? ইউজ, শিক্ষার্থীরা সবসময় সেটা বিনস ব্যবহার করে, ইউজ হবে এখানে। আর অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, এখানে 10 মার্কের জন্য থাকবে, 2 মার্কে। হোয়ার ডাজ পড়শি লিভ? প্রথম প্রশ্নে লাইনেই দেওয়া আছে যে পড়শি লিভস ইন কুষ্টিয়া, এই 2 লিখে দিলেই হবে। তারপরে দেখো হোয়ার ডাজ শি রিড ইন? শি রিডস ইন, এই রিডের সাথে একটা এস যোগ হবে। শি রিডস ইন ক্লাস 3। হোয়ার ক্লাসেস অফ স্টুডেন্ট ডু দ্য গ্রুপস ইনক্লুড? হোয়াট ক্লাসেস? ক্লাস 3, 4 and 5. হোয়াট ক্লাস পড়শি ক্লিন ইন দ্য ফার্স্ট উইক? তারা প্রথম সপ্তাহে কী পরিষ্কার করেছিল? হু সুপারভাইজ অল দ্য গ্রুপস অফ দ্য স্টুডেন্টস? হু, এখানে অ্যান্সার লিখলে হবে দি হেডমাস্টার। সুপারভাইজ দ্য অল দ্য গ্রুপস অফ স্টুডেন্টস গেল এটা। 4 নম্বরে থাকবে ম্যাচ দ্য ফলোয়িং ওয়ার্কস ইন দেয়ার মিনিং, অর্থাৎ 4 নম্বরে এই কলমের সাথে বি কলমের মিল করতে হবে, এটা কিন্তু থাকবেই এরকম। যেমন ব্রেকফাস্টের সাথে কোনটা মিলবে? মর্নিং মিল, এইটা। তারপর দেখো বিউটিফুল, সুন্দর, বিউটিফুল। প্রীতি, এই যে প্রীতিও সুন্দর। হেল্প মানে সাহায্য করা, সাপোর্ট, এইটি সাপোর্টও সাহায্য করা। গেট আপ, ঘুমিয়ে ওঠা, এটা হবে রাইট, রাইজ, রাইজও ঘুমিয়ে ওঠা। আর স্টাডি মানে পড়াশোনা করা, লার্নও পড়াশোনা করা, যেটার সাথে যেটার মিল খায়। এটা তো আসবে না, নাও আসতে পারে, সুতরাং তোমাদের এভাবে এর সাথে এর মিল করতে হবে, যেন মিল থাকে। রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস, অর্থাৎ এইগুলো তোমাকে কথায় লিখতে হবে। যেরকম 38 লিখে সমান সমান এখানে THIRTY 38, EIGST 8, 38 এরকম সুন্দর করে লিখে দিতে হবে। 38, 34, 86, 70, সুতরাং 1 থেকে 100 পর্যন্ত যেন তোমরা কথায় লিখতে পারো ইংরেজিতে। 66,
রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক দ্য মিনিংফুল সেন্টেন্স। এখানে 6 নম্বরে মিনিংফুল সেন্টেন্স তৈরি হবে। এগুলো এলোমেলো আছে, এগুলোকে তোমাকে মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। অথবা এখানে অল্টারনেটিভ হিসেবে তোমাদের থাকতে পারে মেক সেন্টেন্স, অর্থাৎ কিছু মনে করো স্টুডেন্ট থাকলো, স্টুডেন্ট দিয়ে একটা বাক্য গঠন করতে হবে যে আই এম এ স্টুডেন্ট। স্কুল থাকলো যে পড়শি লিভস, পড়শি গোস টু চাচু গভর্নমেন্ট স্কুল, এরকম। তো এখানে আমরা রিঅ্যারেঞ্জ দিয়েছি। রিঅ্যারেঞ্জ কীরকম হবে এটা একটু তোমরা পড়ে নেবে, না করতে গেলে অনেক সময় লেগে যাবে। রানী, সবসময় সাবজেক্ট আগে দিতে হবে। রানী ইজ এ স্পেশাল নিড এ স্টুডেন্ট সম্ভবত। তারপর পড়শি লিভস ইন কুষ্টিয়া, শি লাভস হার স্কুল। তারপরে পড়শি অ্যান্ড রানী গো টু স্কুল, ওসমান লিভস ইন এ ভিলেজ। শেষ। 7 নম্বরে দেখো, 7 নম্বরে থাকবে চেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য সিঙ্গুলার প্লুরাল, অর্থাৎ এগুলো সিঙ্গুলার প্লুরাল করতে হতে পারে, অথবা চেঞ্জিং সিঙ্গুলার অথবা পাঞ্চুয়েশন মার্কস, অর্থাৎ এখানে একটা লাইন দেওয়া থাকবে যার কোনো ছোটো হাত বড় হাত বা ফুল স্টপ কমা থাকবে না, সেটাকে বড় হাতের অক্ষর দিয়ে প্রশ্নবোধক চিহ্ন, কমা, ফুল স্টপ দিয়ে ব্যবহার করে লিখতে হবে। এখানে আছে ক্যাট, ক্যাটস, ফ্রেন্ড, ফ্রেন্ডস, এস যোগ হবে। চাইল্ড, চিলড্রেন, সিআরটি, কার্ট, এস যোগ হবে। আর গার্লের সাথে এস যোগ হবে, গার্লস। আর আইডেন্টিফাই দ্য নাউন প্রোনাউন অ্যান্ড ভার্ব দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস। এখানে কিছু ওয়ার্ডে আন্ডারলাইন করা রয়েছে, সেগুলোকে নাউন প্রোনাউন এবং ভার্ব চেঞ্জ করতে হবে, অথবা মেকিং নেগেটিভ ফর্মস থাকতে পারে। এখানে আমরা দিয়েছি এইগুলো হচ্ছে নাউন প্রোনাউন এবং ভার্ব আইডেন্টিফাই করার জন্য। দেয়ার ইজ হলো ভার্ব, ক্যাট হলো নাউন, ক্যাট হলো কোনো কিছুর নামকে নাউন বলে, আর যা দিয়ে করা বোঝায় তা হলো ভার্ব। তারপর হলো ইট হলো প্রোনাউন, ওয়ারিং ভার্ব, ব্যাগ হলো নাউন, এটা থলে কোনো নাম বোঝায়। এই যে 5টা হয়ে গেছে এরকম। আর রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ভিলেজ লাইফ অথবা সিটি লাইফ, এই দুটোর একটা আশা করি তোমাদের সম্ভাবনা রয়েছে। এখানে কিন্তু একটা থাকবে, আমরা দুটো দিয়ে তোমাকে বোঝানো চাইছি, এই দুটোই তোমরা শিখবে, ভিলেজ লাইফ অথবা সিটি লাইফ। তার আগে তো তোমাদের বলছিলাম যে জয়ফুল স্কুল টাইমও থাকতে পারে। এটা সম্পর্কে একটা শর্ট কম্পোজিশন লিখবে, মিনিমাম এখানে 5 সেন্টেন্স, অর্থাৎ 5-এর একটু বেশি হলেও সমস্যা নেই। তো ধন্যবাদ সবাইকে বন্ধুরা।